সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই কিন্তু একটার পর একটা কাজ লেগেই থাকে। কি আর করার, কাজ তো সামলাতেই হবে, তাই না? তো যাই হোক, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছিলে, বিছানার ওপরে না বেশ কিছু ওই মানে আগে তো বলেইছি যে এই সাইডে হচ্ছে ওই সর্ষে গাছ লাগিয়েছিল আর কি। তো সেইগুলোই হচ্ছে গিয়ে তুলে ওই বিছানার ওপরে তোমাদের দাদাভাই ওই দিন এই দিকটা পরিষ্কার করতে গিয়ে রেখে দিয়েছিল। তো আজকে আমি ওইটাকেই হচ্ছে নামিয়ে দিলাম। অনেককেই বললাম যে সর্ষে নেবে না, কিন্তু সবাই বলছে ছুটি যাবে আর কি, তো তার কারণে হচ্ছে নেবে না। আর আমিও তো এই সর্ষে মানে অনেক ঝামেলা থাকে তো জানোই, সর্ষে বের করতে হলেও তোমার দাদাভাই বলছে এটা তাহলে মানে আগুনে জ্বালিয়ে দেবো। তো ওটাকে আমি বলেছিলাম নিচে রাখতে, বাট ও নিচে রাখিনি, বিছানার ওপরেই রেখে দিয়েছিল। তাই আমি ওটাকে নামিয়ে ভালো করে একদম ঝাড়ু লাগিয়ে এখন চলে এসেছি। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম এই যে বিছানার ওপরে যে গদি টদিগুলো রয়েছে আর কি, সেইগুলো হচ্ছে রোদে দেব, কিন্তু দেওয়াই হচ্ছিল না। আর যেহেতু ঈশানীর শরীরটা একটু খারাপ, শুধু ঈশানীর না আমারও শরীরটা খুব একটা ভালো না, তো তার জন্য মানে দুইজনেরই শরীরটা খারাপ। তো সকালবেলা কী হয়েছে, ঈশানী একটুখানি বমি করে ফেলেছিল। বমি বলতে যেহেতু ওর ঠান্ডা লেগেছিল, কাশি হয়েছিল, তো সেই কফটা একটা ওষুধ দেওয়া হয়েছে। তো বললো যে ওষুধটা খেলে মানে একটা অ্যান্টিবায়োটিক আর কি, খেলে পরে তাহলে পটি দিয়ে বা হচ্ছে বমি করে করে ওইটা কফটা উঠিয়ে দেবে আর কি। তো সেটাই হয়েছে আর কি, বিছানার ওপরেই করে ফেলেছিল। তো তার জন্য হচ্ছে ওপরের বেড কভারটা সাথে সাথেই তুলে ফেলে দিয়েছি। তো বিছানায় মানে গদির মধ্যে লাগিনি, তবুও রোদে দিয়ে দিলাম আর কি, অনেক দিন ধরে যেহেতু দেবো বলেছিলাম। আর এরই মধ্যে ঘটিয়ে ফেলেছি আমি একটা কেলেঙ্কারি। এই যে দেখো, এইদিকে দুধ গরম করতে দিয়েছিলাম, এত কাজের চাপ যে দুধটাকে আমি পুরো একদম পুড়িয়েই ফেলেছি। শুধু ওপর থেকে এইটুকুনি তুলতে পেরেছি। মানে এটাই হয় জানো তো, কাজের দিকে মানে এত কাজের চাপ বেড়ে গেছে যে দুধটাকেও যেমনি জ্বালিয়ে ফেলেছি, তেমনি নিজেরও তো একদমই খেয়াল নেওয়া হচ্ছেই না। তার কারণে নিজেরও শরীরটা ধীরে ধীরে খারাপ হয়ে গেছে। মানে মেয়েটারও শরীর খারাপ। তো মেয়েটার কী বলতো, এখানে ওই ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, যেমন ধরো আমাদের ওইদিকে এখন গরম নাকি অনেক শুনেছি আর কি, বাবা মা শাশুড়ি দিদি সবার মুখ থেকেই যে অনেক গরম, কিন্তু এই দিকে এখনও পর্যন্ত সেই ঠান্ডাই রয়েছে। মানে ভোরবেলাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে, রাতেও মোটামুটি ঠান্ডা থাকে, ফ্যান চালাতে হয় না। আবার দিনের বেলায় গরম। তো আর 2 দিন আগে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি থেকে এই মানে শীতকাল থেকে গরমকাল পড়বে, তার মাঝখানে আবার বৃষ্টি, এই কারণেই আর কি ঈশানের ঠান্ডাটা লেগেছে। এটা বরাবর ও যখন মানে দেশের বাড়িতে থাকতো তখনও তাই হতো, এই বৃষ্টি হলেই বা ওয়েদার চেঞ্জ হলেই কিন্তু ওর এই মানে সর্দি লাগার ভাবটা হয়েই যেত। যাই হোক, এখন এই যে দেখো ঈশানীকে খাওয়ানো চলছে। তো ঈশানীকে হচ্ছে খাইয়ে টাইয়ে তারপরে জানো তো, ওই যে বললাম অনেক দিন হয়ে গেছে জানো তো, নিজের একদমই যত্ন নিইনি। মুখ টুক যেন, এমনিতে তো শরীর খারাপ, তার উপরে যেন মনে হচ্ছে চোখ মুখ একেবারেই বসে গেছে, মানে যেন ট্যান পড়ে গেছে, কীরকম যেন একটা কালচে ভাব হয়ে গেছে মুখের মধ্যে। মুখটা পরিষ্কার করাটা ভীষণ জরুরি হয়ে উঠেছে, এরকমটাই মনে হচ্ছে দেখে। তোমরাও দেখতে পাচ্ছ পুরো স্কিনটা আমার পুরো ডাল হয়ে গেছে। আর এর জন্য কিন্তু আমি কোনো মানে পার্লারে তো যাওয়ার সময়ও নেই, আর পার্লারে যাবো না, বাড়িতে বসে আমি একটা ফেস প্যাক ইউজ করব। আর এটা আমি প্রায়ই করি ন্যাচারাল পদ্ধতিতে, যার কারণে আমার ভালো লাগে। দেখতেই পাচ্ছ এখানে এই যে গোলাপ জলটা দেখছো, এটা কিন্তু ন্যাচার শিওর রোজ ওয়াটার। এটা কিন্তু আমি যে মুলতানি মাটিটা ব্যবহার করছি তার সাথেই ফ্রিতে পেয়েছি। তো তোমরা এবার হয়তো অনেকেই জানতে চাচ্ছ যে তুমি কি মানে কোন কোম্পানির মুলতানি মাটিটা ব্যবহার করে থাকো, সেটা হচ্ছে আমাদেরকে জানাও। অবশ্যই জানাবো। চলো এখন এই গোলাপ জলটা দিয়ে সুন্দর করে হচ্ছে মুলতানি মাটির এই ফেস প্যাকটাকে রেডি করি। আর তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে আমি সবসময় কিন্তু ব্যবহার করি ন্যাচার শিওর মুলতানি মিট্টি পাউডার। আর কারণ এই যে প্রোডাক্টটা, এটা কিন্তু 100% ন্যাচারাল প্রোডাক্ট হয়, ন্যাচার শিওরের প্রোডাক্টগুলো। তার জন্য আমার ভীষণই ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু 50 ml রোজ ওয়াটারও হচ্ছে ফ্রি দেয়। আর সত্যি কথা বলতে মুলতানি মাটির মানে উপকারিতা তো আমরা সবাই জানি, কারণ মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। এর সাথে সাথে স্কিন ইলাস্টিসিটিটাও অনেকভাবে ইমপ্রুভ করে, এবং স্কিনের মধ্যে যদি অ্যাকনে পিম্পল এগুলো থাকে সেগুলোর বিরুদ্ধেও কিন্তু ফাইট করতে ভীষণভাবে সাহায্য করে, এবং আমাদের যে ডার্ক সার্কেল হয়ে যায় সেটাকেও রিমুভ করতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। তো বুঝতেই পারছো অলরাউন্ডার একটা প্রোডাক্ট। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ মুলতানি মাটি হচ্ছে একটা ন্যাচারাল মানে জিনিস, যেটা কিন্তু আর এমনি তো আগেকার দিনেও কিন্তু তুমি যে কোনো রানী বা রাজকন্যা তুমি যাই বলো না কেন, আগেকার দিন মানে অনেক অনেক পুরানো কাল থেকেই কিন্তু এই মুলতানি মাটিটা হচ্ছে আমাদের ব্যবহার হয়ে আসছে, তাই না? মানে স্কিনের জন্য, মানে আমাদের রূপচর্চার ক্ষেত্রে এটা অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে, কারণ এর উপকারিতা সত্যি
সত্যি মানে অতুলনীয় যাকে বলে, ভীষণই ভালো উপকার পাই। আর আমার সত্যি কথা বলতে নিজেরই এটা ভীষণই পছন্দের একটা জিনিস। তো তাই জন্য আমি সবসময় কিন্তু এই ন্যাচারাল পদ্ধতিতে নিজের স্কিনটাকে একটুখানি যত্ন নিই আর কি। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট কী বলো তো, এটা আমি বাড়িতে বসেই করে নিতে পারছি। অনেক সময় কি হয়, নিজেদের যত্ন নেওয়ার জন্য সেই মনে হয় ফেশিয়াল করি আর পার্লারে যাই, কিন্তু এর জন্য তো আমাদের হাতে এতটা সময় থাকে না, কাজকর্ম থাকে, বাচ্চা কাচ্চা থাকে, মানে সব কিছু সামলে পার্লারে গিয়ে সময় দেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো তার জন্য আমার মনে হয় যে বাড়িতেই অল্প সময়ের মধ্যে মানে ফটাফট করে এইটা করে নেওয়া কিন্তু যায়। আর এটা দেখো খুব একটা যে ডিফিকাল্ট হচ্ছে এরপরে, মানে অনেকগুলো প্রসেস, লং প্রসেস তাও কিন্তু না। জাস্ট তুমি যে রোজ ওয়াটারটা তোমাকে এর সাথে ফ্রি দিচ্ছে, তো সেই রোজ ওয়াটারটাকে ভালো করে এই মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে বাস অ্যাপ্লাই করে নাও, তাহলেই কিন্তু হবে। এবং এটা অ্যাপ্লাই করেও কিন্তু তুমি নানান ধরনের তোমার কাজকর্ম সেরে নিতেই পারো, চুপচাপ করে মানে কাজকর্মগুলো তুমি ঘরের মধ্যে করে নিতে পারবে। আর তাহলে কি হবে, একদিক থেকে তোমার কাজগুলো হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে তোমার কিন্তু স্কিনের ওপরে মানে স্কিন ট্রিটমেন্টটাও হয়ে যাচ্ছে, নিজের একটা যত্ন। কিন্তু কি বলতো, আমরা নানান কাজের মাঝখানে না নিজেদের যত্ন নেওয়ার কথা একদমই ভুলে যাই। বিশেষ করে বাড়ির মহিলারা যারা রয়েছেন, তারা তো কাজ করতে গেলে, যেরকম আমিও কাজ করতে করতে কিন্তু নিজের যত্নের কথা ভুলেই যাই। তবুও আমি মাঝে মধ্যে যখনই আমার স্কিন এরকম ডাল দেখায় বা পিম্পল দেখি, মানে কী হয় জানো তো, যখন অনেক দিন ধরে আমি আমার স্কিনের কোনো যত্ন নিই না, তখন একটা পিম্পলও বেরিয়ে আসে। তখনই আমার মাথায় মানে ফট করে মনে আসে যে না, তাহলে একটা কাজ করি, মুলতানি মাটির ফেস প্যাকটা ঝটপট করে বানিয়ে অ্যাপ্লাই করে নিই, দিয়ে তারপরে না হলে কাজ করব। তো একটুখানি বেশিক্ষণ লাগে না, ব্যাস কি বলবো, 2 মিনিট বা 1 মিনিট যতক্ষণ ওটা গোলাতে লাগে, ব্যাস ওইটুকু টাইম নিজের হাতে নিজের জন্য বের করে নাও। ব্যাস ফেস প্যাকটা সুন্দর করে গুলিয়ে মুখে মেখে কাজ করে নাও। তো চলো, আমি এরপর কিন্তু কাজ করছিলাম। এই দেখো আমার এখন মানে শুকিয়ে গেছে মুখের ফেস প্যাকটা। তো শুকিয়ে যাওয়ার পর চলো এটাকে ধুয়ে আসছি। তো রেজাল্টটা তোমরা দেখতেই পারো কতটা সুন্দর, মানে আমার স্কিনটা এত বেশি পরিষ্কার দেখাচ্ছে যে বলার বাইরে। সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লাগে, কারণ এটা খুব ভালো একটা হচ্ছে পদ্ধতি, ন্যাচারাল পদ্ধতিতে আমি বাড়িতে বসেই কম সময়ের মধ্যে এটা করে নিতে পারি। আর আমার স্কিনটাও তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে যে ট্যান পড়ে গেছিলো না স্কিনের মধ্যে, একটা কালচে কালচে ডার্ক ভাব হয়ে গেছিলো, তো সেটা একদম ক্লিয়ার হয়ে গেছে মুখের মধ্যে, মানে একটা আলাদাই উজ্জ্বলতা, মানে ন্যাচারাল গ্লো যাকে বলে। তো তোমরা দেখতে পারো স্কিনটা ভালো করে। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে তাহলে আমরাও এটা ব্যবহার করতে চাই বা পারচেস করতে চাই। অবশ্যই তোমরা পারচেস করতে পারো, লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা হচ্ছে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে তোমরা ডিরেক্ট এটাকে পারচেস করে নিতে পারো। আমার তো ভীষণই পছন্দের এই প্রোডাক্টটা। তো চলো, অনেক তো হলো নিজের মানে রূপচর্চা, তাও আবার খুবই কম সময়ের মধ্যে। এখন আবারও একবার চলে যাই, গিয়ে ঝটপট করে নিজের বাড়ির সমস্ত কাজগুলো সেরে নিই। আর এই যে দেখো কাজটা সেরে না আমি তারপরে হচ্ছে গিয়ে করেছিলাম, মানে একটুখানি সেজে নিয়েছি বলতে লিপস্টিকটা পরেছি। তোমরা তো সবাই জানো লিপস্টিক আমার কতটা পছন্দের একটা জিনিস। তো লিপস্টিকটা পরে নিয়েছি, পরে হচ্ছে তোমাদের সামনে আমি আরও একবার এসেছি। তো যাই হোক, এই যে তোমাদের দেখিয়ে দিলাম আরও একবার প্রোডাক্টটা ভালো করে, নেচার শিওর মুলতানি মিট্টি। তোমরাও চাইলে কিন্তু ঝটপট করে গিয়ে পারচেস করে নিতেই পারো। আর মানে কি বলো তো, যখন একটু নিজের মুখটা ভালো লাগে না, তখন মনটাও ভালো লাগে আর কি। নিজেকে যখন ফ্রেশ ফিল লাগে, তো মনটাও ভালো হয়ে যায়। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, যত্ন নিও, সুস্থ থেকো, টাটা।